ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2518 বোন প্রশ্ন করেছেন যে আপনি পিতামাতার সাথেই বসবাস করেন, আপনার পিতামাতা এবং ভাই বোন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান, আর আপনি একাই ইসলাম গ্রহণ করেছেন। তো তাদের সাথেই আপনি বসবাস করছেন। তো তাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুবরণ করে, যেমন আপনার পিতা অথবা মাতা অথবা ভাই অথবা বোন, তো তাহলে তারা তো তাদের খ্রিস্ট ধর্ম অনুযায়ী আচরণ করবে এবং দাফন কাফনের ব্যাপারে তারা তাদের নিয়ম ফলো করবে। তো আমি যদি তাদের সাথে সঙ্গ না দেই, তো তাহলে পারিবারিক সমস্যা সৃষ্টি হবে, আমাকে ঘৃণা করবে, আমার সমালোচনা করবে। তো আমি কি তাদের সাথে অংশগ্রহণ করতে পারবো? তাদের দোয়ার অনুষ্ঠানে, তাদের সেই শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো? তো এর জবাব হচ্ছে যে আপনি যেহেতু একই সাথে বসবাস করেন, সেহেতু আপনার বিষয়টা একটু ভিন্ন। কারণ আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারতেন, তো তাহলে আপনার অবস্থাটা আরেকটু ভিন্ন হতো। তো একই সাথে বসবাস করলে যে সমস্যাগুলোর সম্মুখীন সাধারণত হয়ে থাকে, আপনি সেগুলো ফেস করবেন যদি এমন সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য আপনার ব্যাপারটা কিছু ব্যাপারটা কনসিডারেবল হবে। যেমন সেটা বলার আগে আমি আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক্সাম্পলটা দিই, যে বিষয়ে আপনার আলহামদুলিল্লাহ জানা আছে, আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু আপনার মাধ্যমে আরও অন্যান্য দ্বীনী ভাই বোনদের জ্ঞাতার্থে তাদেরকে জানানোর উদ্দেশ্যে এবং উপকৃত করার উদ্দেশ্যে আমি আল কোরআনুল কারীমের উদ্ধৃতি সহকারে বলছি, যাতে করে সবাই উপকৃত হতে পারেন। সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার বংশধর, তার কওম, তার সম্প্রদায়কে ঈমানের দিকে আহ্বান করেছেন, কিন্তু তারা তো গ্রহণ করেনি, বরং অনেক উৎপীড়ন করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। তো বিশেষ করে তার পিতাকে মুসলিম বানানোর জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই ঘটনা তো অলরেডি আল কোরআনুল কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন তিনি। তো তিনি বুঝাতে সাধ্যমতো বুঝিয়েছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেনি, বরং শিরকের মধ্যে লিপ্ত ছিল। তিনি একেবারে নিরাশ হতাশ হয়ে পরে তিনি বললেন যে ঠিক আছে, ক্বালা সালামুন আলাইক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশেষে নিরাশ হয়ে বললেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার প্রতি সালাম, আমি আমার রব, আমার প্রতিপালকের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আল্লাহ আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল, দয়াশীল। তো তিনি এভাবে ওয়াদা করেছেন যে তিনি তার পিতার জন্য ইস্তেগফার করবেন, গুনাহ মাফের জন্য দোয়া করবেন। এটা তিনি একটি ওয়াদা করেছিলেন। কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু তিনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه
ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। এই দুইটি আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, নবী ও অন্যান্য মুমিনদের জন্য এটা জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয়ই হোক না কেন। এই কথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী, যেহেতু তারা অমুসলিম, ঈমান গ্রহণ করেনি, তারা জাহান্নামের অধিবাসী, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে অবস্থান করবে। এ কথা জানার পর, স্পষ্ট হওয়ার পর তাদের জন্য ইস্তেগফার করা, তাদের জন্য গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা জায়েজ নেই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা, তা তো শুধু সেই ওয়াদার কারণে যে ওয়াদা তিনি তার সাথে করেছিলেন। আমি ইতিপূর্বে যে আয়াত তেলাওয়াত করেছি, যেখানে তিনি ওয়াদা করেছিলেন যে আমি আপনার জন্য ইস্তেগফার করব, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন করব, সেই ওয়াদার কারণেই তিনি ইস্তেগফার করেছেন। অতঃপর যখন তার নিকট প্রকাশ পেল যে সে, অর্থাৎ তার পিতা, আল্লাহর দুশমন, তখন তিনি সম্পর্ক ছিন্ন করেন। বাস্তবিকই ইব্রাহিম ছিলেন অতিশয় ইবাদত গুজার, সহনশীল। এ হচ্ছে এই আয়াতের অনুবাদ। তো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে যে অমুসলিম পিতামাতার জন্য ইস্তেগফার করা জায়েজ নেই, হারাম। তাদের মৃত্যুর পর তাদের জন্য এভাবে দোয়া করা হারাম, কিছুই করা যাবে না। বদদোয়াও নয়, দোয়াও নয়, কিছুই করা যাবে না। নিশ্চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। বিষয়টি আল্লাহ জাল্লা জালালুহুর কাছে সুপর্দ করে দিতে হবে। তো এটাই হচ্ছে একজন মুমিন এবং মুসলিম আত্মীয় বা রক্তের বাঁধনের আপনজনের করণীয়। তার অমুসলিম আপনজনদের মৃত্যুর পরে এবং জীবদ্দশায়। তখন আপনার যে পরিস্থিতি, আপনার পরিস্থিতিটা আমি একটু বিশ্লেষণ করছি। আপনি যা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আপনি যেহেতু একই সাথে বসবাস করেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেননি। যদি ইন্ডিপেন্ডেন্ট হতেন তো তাহলে তাদের কোনো কিছুতে অংশগ্রহণ করতেন না। কিন্তু আপনি যেহেতু একই সাথে বসবাস করেন, তো কারোর যদি মৃত্যু হয়ে যায় তো তাহলে যতটুকুন না করলেই নয় ততটুকুন আপনি করবেন। তার মানে হচ্ছে তাদের কোনো দোয়ার অনুষ্ঠান বা তাদের কোনো ইবাদত বা উপাসনা, সেগুলোতে অবশ্যই অংশগ্রহণ করা যাবে না, যেহেতু আপনি মুসলিম। এতে তারা ব্যতীত হোক, তারা সমালোচনা করুক, যাই মন্তব্য করুক, তাতে কিছুই যায় আসে না। আপনি সেটার তোয়াক্কা করবেন না। আপনি স্পষ্টভাবে সুন্দর ভাষায় বলবেন যে আমি যেহেতু মুসলিম, আর ইসলামের ইবাদতের পদ্ধতি আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন হুবহু আমি সেভাবেই ইবাদত করি এবং করব। এছাড়া অন্য কোনোভাবে ইবাদত করা আমার জন্য হারাম, আমাদের সৃষ্টিকর্তা নিষেধ করেছেন। অতএব আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে ইবাদতে অবশ্যই অংশগ্রহণ করতে পারি না, করব না। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমরা আমার আপনজন, রক্তের বাঁধনের আপনজন, তা ঠিকই আছে, তোমাদের সাথে বসবাস করছি, তোমাদের প্রতি সম্প্রীতি থাকবে, আন্তরিকতা থাকবে, সহানুভূতি থাকবে, সেটা ছিন্ন হবে না। কিন্তু আল্লাহর দেয়া পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করা আমার জন্য হারাম। এজন্য তোমরা ব্যথিত হইও না, আমি তোমাদের ইবাদতে, তোমাদের উপাসনায় অংশগ্রহণ করব না। আপনি স্পষ্ট বলে দিবেন। তারা যাই বলুক, যাই মন্তব্য করুক, তাতে আপনি কোনো পরোয়া করবেন না। আপনার জন্য কিছুতেই এর অনুমতি নাই। আর বাকি আপনি দাফন অনুষ্ঠানে যদি থাকেন, ওকে, থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এছাড়া অন্য যে সমস্ত নিয়ম নীতি তারা ফলো করে ধর্মীয় ভাবাবেগে, সেগুলো কোনো কিছুতেই আপনি অংশগ্রহণ করবেন না। আপনি শুধু তাদের সাথে থাকতে পারেন, কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করবেন না। আপনি সুন্দর করে বুঝাবেন যে আমার পিতাকে আমি ভালোবাসি, আমি তার কল্যাণ কামনা করেছি জীবদ্দশায়, তো তার বিষয়টা আল্লাহর কাছেই সোপর্দ। আল্লাহ তাআলা তার সাথে যে আচরণ করবেন সেটা আল্লাহর বিষয়, আল্লাহ কাছেই সেটা ন্যস্ত। তো স্থলে আমার কিছু করার নেই, আমার ক্ষমতায় কিছু নেই। তো
আপনি সেখানে নীরবতা পালন করবেন এভাবে। তো যেটা যতটুকুন না করেই নয় ততটুকুন আপনি তাদের সাথেই থাকবেন, সঙ্গ দেবেন। এভাবে আপনি সম্প্রীতি বজায় রাখবেন, যেহেতু একই সাথে বসবাস করতে হবে আপনাকে। আর যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান তো তাহলে তো আপনি আরও মুক্ত হয়ে যাবেন, যদি আপনার এমন সুযোগ হয়, এমন সম্ভব হয়, তো তাহলে তো আপনি সেটা করবেন। তো এই হচ্ছে আপনার ব্যাপারে চূড়ান্ত কথা। তো আপনি এভাবেই আপনি চলবেন। আর কোনো রকমের ইস্তিগফার করা, দোয়া করা, তার নাজাত কামনা করা জায়েজ নেই, করা যাবে না। আর আপনি সুন্দর ভাষায় তাদেরকে দাওয়াতি কাজ আজীবন আমৃত্যু করে যাবেন, সেটা আপনার দায়িত্ব, কর্তব্য। সুন্দর ভাষায়, সম্পর্ক বিনষ্ট করার কোনো প্রয়োজন নেই, সম্পর্ক অটুট থাকুক। তো এভাবে আপনি তাদের সাথে জীবন কাটাবেন। তো আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সুষ্ঠুভাবে আপনার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এবং আমৃত্যু ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থেকে আল্লাহর সন্তোষ মোতাবেক কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।